বিয়ের ৬ বছর পর স্বামীকে নিয়ে হানিমুনে গেলাম। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। বিয়ের ৬টা বছর পর হাজব্যান্ডের সাথে একটু বাহিরে ঘুরতে গিয়েছি, তাও আবার কক্সবাজার। স্বামী, সন্তান, পরিবার নিয়ে সবাই একসাথে কিভাবে কক্সবাজারের দিনগুলো কাটালাম, কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু শেয়ার করব এই ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এইটা ছিল স্লিপার বাস। এই বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর এই তো ইতিমধ্যে আমরা কক্সবাজার চলে আসি। আর এই রয়্যাল হোটেলেই আমরা আমাদের জন্য রুম বুক করেছিলাম। এটা ছিল আমাদের রুম, সিম্পলের মধ্যে, আমার কাছে বেশ ভালো লাগছে। তারপরে তো রুমে এসে ফ্রেশ হয়ে তারপর বের হয়ে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য। সারা রাত জার্নি করেছি, এজন্য গিয়ে আগে নাস্তা খেয়ে নিলাম। তারপরে তো আমরা গোসল করার জন্য চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়। এত ভিড় ছিল, কারণ আমরা তো গিয়েছিলাম ঈদের সিজনে, অনেক ভিড় ছিল। তবুও আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ স্বামীর সাথে ঘোরাফেরা করতে গেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। যেই পরিমাণ রোদ ছিল, এই রোদের মধ্যে একটু মাখা খেয়ে নিলাম। এরপর গোসল টোসল শেষ করে গিয়ে রুমে কতক্ষণ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তারপর এই তো রাতের বেলা রুম থেকে বের হয়েছি। বের হওয়ার পর এই তো সমুদ্রের পাড় চলে এসেছিলাম। এখানে দেখছিলাম তাজা তাজা মাছ চোখের সামনে কেটে তারপর তারা ফ্রাই করে দিচ্ছে বা বারবিকিউ করে দিচ্ছে। তো এই জন্য এখান থেকে আমরা একটা টোনা মাছ নিয়েছিলাম আর কিছু নিয়েছিলাম কাঁকড়া। এই যে উনি আমার চোখের সামনেই কি সুন্দর মতো কেটে ধুয়ে তারপর এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে। অনেকেই ভাবতে পারেন যে এত লেট করে কেন ভিডিও আপলোড করছি, কারণ প্রবাসী স্বামী দেশে আসছে, তো আমি চাই তার সাথে কিছুটা সময় কাটাতে। ভিডিওতে তেমন একটা ফোকাস করছি না, এমন অনেক ভিডিও আমার গ্যালারির মধ্যে আছে যেগুলো আমি এডিটও করছি না, আর এগুলোর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি না, যার কারণে আপলোডও করা হচ্ছে না। কারণ এগুলো করতে অনেক সময় লাগে, আর এই সময়টা আমি চাই আমার হাজব্যান্ডের সাথে কাটাতে। তাই আর কি অনেক লেট করে ভিডিওগুলো আপলোড করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মাস্টার্সের পরীক্ষা চলছে, তো আমি পড়াশোনাই করব না, ভিডিওর দিকে ফোকাস করব। এই জন্য আর কি হিমশিম খেয়ে যাচ্ছি, তাই আর কি ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে। এই তো এখানে আরও ভাজা ভাজা মাছ ছিল, ভাজা কাঁকড়া ছিল, বারবিকিউ ছিল মাছের। সেগুলো এখান থেকে অনেকে কিনে খেতে পারে, চাইলে ওইভাবে আমরা যেরকম কাঁচা মাছ নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম সেভাবেও আপনারা চাইলে নিতে পারেন। এই তো প্রথমে আমাদের কাঁকড়া ফ্রাই চলে এসেছে। জীবনের প্রথমবার আমি কাঁকড়া খেলাম, আর আমার ছোট বাচ্চাটাও খেলো মাশাল্লাহ। ওর জন্য সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ, সে খুব মজা করে খেয়েছে, আমিও খেলাম, আমার কাছেও বেশ ভালো লাগছে। জীবনের প্রথমবার কাঁকড়া খেলাম, আর এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। সে নাকি বাহিরে এগুলো খায়, আমি তো কখনো খাইনি। যাক, ভালোই লাগছে। তারপর এটা ছিল সমুদ্রের তাজা চিংড়ি মাছ, সেটা আমরা ফ্রাই নিয়েছিলাম। তো এটা আমার কাছে বেশ মজা লাগছে, আসলেই অনেক ভালো লাগছে। আপনারা যদি কক্সবাজার যান এটা অবশ্যই ট্রাই করবেন। এরপরে ছিল এই যে মাছের বারবিকিউ, এটা ছিল টোনা মাছের বারবিকিউ, সাথে ছিল পরোটা। টোনা মাছের সাথে পরোটাটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে একটু বেশি ঝাল ঝাল মনে হয়েছে। যারা ঝাল লাভার আছেন তাদের কাছে এটা বেশ ভালো লাগতে পারে। যাক, পরিবার সবার সাথে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এই তো তারা বাবা ছেলে একটু দুষ্টুমি করছিল, সেটার কিছু ক্লিপ আমি আমার গ্যালারির মধ্যে রেখে দিলাম, ভিডিওর মধ্যে সেটা অ্যাড করে দিলাম। কারণ এটা কিছুদিন পর আমার কাছে শুধু স্মৃতিই হয়ে থাকবে, কারণ সে চলে যাবে দূর প্রবাসে, আমি আর আমার সন্তান থেকে যাব এই দেশে একা। এই মুহূর্তটা দেখার জন্য অনেকটা বছর অপেক্ষা করেছিলাম, কারণ ছেলে তার বাবাকে 3.5 বছর পর প্রথম দেখেছে। এই তো দেখুন, তারা দুষ্টুমি করার পর এখানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে, আমার হাজব্যান্ড মিলে এখানে গরুকে আদর করছিল, সেখানে গরু ছিল আর কি। তারপরে এই তো সমুদ্রের পাড়ে আসলাম, একটু পাটা ভিজালাম, সমুদ্রের যেই ঢেউ আর যেই পরিবেশ সেটাকে এনজয় করছিলাম। এর মাঝখানে আবারও তারা চলে আসছে, তারা আর কি অনেক এনজয় করেছে, আর আমি এটাই চেয়েছিলাম তারা যেন অনেক এনজয় করে, তারা যেন এই দিনটা খুব ভালোভাবে কাটায়। আমার কাছে এগুলো অনেক স্মরণীয় হয়ে থাকবে, এগুলো চিরকাল আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, এগুলো শুধুমাত্র আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, কারণ সে তো আমার পাশে থাকবে না। এই আর কি, এই হচ্ছে কক্সবাজারের ডে 1 ব্লগ, যেটা আজকে আপলোড করে দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দ্বিতীয় ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।